সিলভার অল টাইম হাই, গোল্ড অল টাইম হাই ডে বাই ডে। ইউএস মার্কেটে কিন্তু ডে বাই ডে অল টাইম হাই উপর দিকেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। বাট একমাত্র অ্যাসেট বিটকয়েন যে ডে বাই ডে ডিক্রিজ হয়েছে, অল টাইম হাই থেকে প্রায় 50% মতন ডাউন। তো সবাই বলছে বিটকয়েনে এটা ইনভেস্ট করা ঠিক সময় না, বা মার্কেট থেকে কুইট করে যাও। বাট আসল বিষয়টা কি? আসল বিষয়টা এটাই, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ও মানতে হবে যে ইনভেস্ট করার রাইট টাইম তখনই যখন সবাই মার্কেট থেকে বেরিয়ে যায়, মানে যখন সবাই ফিয়ারে থাকে। আর প্রফিট তোলা তখন টাইম যে সময় সবাই খুব লোভী হয়ে যায়। এটা আমার কথা না, এটা ওয়ারেন বাফেটের কথা। তো ন্যাচারালি বুঝতেই পারছেন যে মার্কেট এই মুহূর্তে মার্কেট থেকে সমস্ত ইনভেস্টরকে বের করে দিয়েছে। যারা শর্ট টাইমে গ্যাম্বল করতে এসেছিল, ঢুকলাম মানে ইজি মানি ইনকাম করে আমি চলে গেলাম খুব সহজে। বাট মার্কেট তো সহজে সবাইকে ইনকাম করতে দেবে না। যে মার্কেটে লং টার্মে সাস্টেন করবে, তো মনে হয় ক্রিপ্টো মার্কেট এটাই রাইট টাইম যে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার। নাকি ক্রিপ্টো মার্কেট আর একটা রাইজিং দিতে পারে, যেখানে একটা মিনি অল্ট সিজন বা মিনি বুল সিজন হতে পারে। কারণ মার্কেটে এখন শুধুমাত্র আমি বা আপনার মতন রিটেল ইনভেস্টার বা দুই একটা বড় বড় ইনভেস্টার নেই। এই সময় জেপি মর্গানের মতো ব্যাংক এসছে, ব্ল্যাক রকের মতো কোম্পানি এসছে যারা মার্কেটকে ম্যানিপুলেট করে। বড় বড় ইনভেস্টার এই মুহূর্তে মার্কেটে আছে, তারা কি এত সহজে মার্কেটকে নিচে নামতে দেবে বা এত সহজে সবাইকে ইনকাম করতে দেবে? প্রশ্ন আমার, উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। কি মনে হয় আপনাদের? প্রত্যেকে জানাবেন। নেক্সট 2026-এর শেষটা কি আমরা বিটকয়েনকে এরকম রাইজিং দেখবো যেভাবে আমরা গোল্ডকে দেখেছি, সিলভারকে দেখেছি?